হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশিমালার বোর্ড কোয়েকশন সলিউশন করে দেখাবো। আজকে চট্টগ্রাম বোর্ড 2020 সলিউশন করে দেখাবো। এর আগে আরো বীজগাণিতিক রাশিমালার আরো দুইটা বোর্ড কোয়েকশন সলিউশন করে দেখিয়েছি টিচ টিভিতে। আচ্ছা, আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। এখানে উদ্দীপকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এক নাম্বার ইকুয়েশন p is equal to root over 3 plus root over 2। দুই নাম্বার ইকুয়েশনটা হচ্ছে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b is equal to 2। তারপর এখানে একটা শর্ত দেওয়া আছে a not equal to b। আচ্ছা, এখানে a সমান b নয়। ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার বলছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব এর মান নির্ণয় করো। ঘ নাম্বারে দেখাও যে x ইজ ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। তাহলে ফার্স্ট আমরা ক নাম্বার প্রশ্নটা সলিউশন করে নেই। ক 3 নং প্রশ্নের উত্তর ক লিখবেন। তারপর ফার্স্ট লিখবেন উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কি লিখবেন? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? m স্কয়ার মাইনাস 4m প্লাস 3। আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এখানে এটা মিডল টার্মের উৎপাদক। তাহলে মিডল টার্ম করতে হলে ফার্স্ট এবং লাস্ট গুণ দিতে হবে। প্লাসে প্লাসে প্লাস m স্কয়ার আর 3 গুণ করলে কি হয়? 3m স্কয়ার। তাহলে 3 এর গুণনীয়ক বের করতে হবে। 3 ইজ ইকুয়াল টু 1 ইনটু 3। এছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আর মধ্যে 4m আছে। আচ্ছা, m স্কয়ার ভাঙবো কিভাবে? 1 এ 3 এ। আচ্ছা, মাইনাস 3m মাইনাস m, মানে 1m লেখার দরকার নাই। মাইনাস 3m মাইনাস m যোগ করলে কত হয়? মাইনাস 4m হয়। আচ্ছা, প্লাস আছে প্লাস 3। আচ্ছা, এই দুইটা গুণ করেন, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 3m আর m এ গুণ করলে কি হয়? 3m স্কয়ার। সো সম্পর্ক ঠিক আছে। ইমপ্লাইজ এই দুইটা থেকে আমরা m কমন নেব। m কমন নিলে m দিয়ে m স্কয়ার কে ভাগ করলে কি থাকে? m স্কয়ার কে কি কমন নেওয়া মানে কি? ভাগ করা। m দিয়ে m স্কয়ার কে ভাগ করলে m এ m স্কয়ার কাটলে একটা m থাকে। m মাইনাস মাইনাস, আবার 3m কে m দিয়ে ভাগ করেন। 3m কে ভাগ করলে কি হয়? m এ কেটে যায় 3। আর মাইনাসটা কিভাবে আসলো? এটা প্লাসের, এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এই দুইটা থেকে কি কিছু কমন যায় না। সো কিছু কমন যায় না, তাই এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা ইউজ করবেন আগে। তারপর 1 কমন নেবেন। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন লিখতে হবে না। 1 দিয়ে m কে ভাগ করলে m হয়। মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হয়। মানে 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ অথবা ভাগ করলে ওই সংখ্যাটাই হয়। সরি, এখানে ইমপ্লাইজ ইউজ করবেন না, এখানে সমান ইউজ করবেন, সমান। কারণ মধ্যে কোনো সমীকরণ নেই, ইমপ্লাইজটা বাইরের পরিবর্তে ইউজ করা হয়। আচ্ছা, আমরা এটাকে একটা মনে করব আর এটাকে আরেকটা অংশ। তাহলে এই দুইটার থেকে কি মিল আছে? m মাইনাস 3 মিল আছে। m মাইনাস 3 কমন নেব। তারপর থাকে কি? m m মাইনাস 1। অতএব নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। বিশ্লেষিত রূপ কত? m মাইনাস 3 ইন্টু m মাইনাস 1। তারপর আনসার লিখে দেবেন ans। এখন আমরা ক নাম্বার প্রশ্নটা সলিউশন করব। খ নাম্বার কি বলছে? p টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কাজে লাগাতে হবে, কারণ এখানে p এর মান দেয়া আছে। খ উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে কি পাই? আচ্ছা, একটু বাম দিক থেকে লিখি, কারণ এক বোর্ডে করে দেখাবো ম্যাথটা। p ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2।
তারপর ইমপ্লাইজ ইউজ করবেন। এখন আমাদের এই ম্যাথটা সলিউশন করতে হলে পি মাইনাস পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউব আছে, তাহলে এটা থেকে পি মাইনাস 1 বাই পি এর মানটা আগে বের করতে হবে, তারপর এটা সলিউশন করতে হবে। তাহলে 1 বাই পি এর মানটা আগে বের করব। 1 বাই পি, আচ্ছা 1 বাই পি কিভাবে লিখলাম? পি নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করে নেব, নিচেরটা উপরে উপরেরটা নিচে, সেম ডান দিকে ও সেম ভাবে লিখবো। 1 এটার নিচে √3 প্লাস √2 এর নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে দিলাম, তারপর নিচে লিখলাম √3 প্লাস √2, সাইড দিয়ে লিখে দেবেন বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। তারপর আচ্ছা 1 বাই পি বারবার লিখতে হবে না, আমরা ডান পক্ষের লবহরকে এই এখানে যে চিহ্নটা আছে সংখ্যাগুলা সেম থাকবে, বাট চিহ্নটা চেঞ্জ হবে, জাস্ট বিপরীত হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো মাইনাস একটা প্লাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে লবহরকে গুণ দেবো। 1 ইন্টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে ডান পক্ষের লবহরকে কি দিয়ে গুণ করেছি? √3 মাইনাস √2, সাইড দিয়ে লিখে দেবেন ডান পক্ষের লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। আচ্ছা ইজিক্যাল টু 1 দিয়ে √3 মাইনাস √2 কে গুণ করলে কি হয়? √3 মাইনাস √2। আচ্ছা নিচে দেখেন √3 কে মনে করেন, √2 কে বি মনে করেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজিক্যাল টু কি লেখা যায়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরে কি আছে? √3 মাইনাস 1, আর নিচে স্কয়ারের √2 কেটে দেবেন, স্কয়ারের √2 কেটে নেবেন, 3 থেকে 2 মাইনাস করলে কি থাকে? 1। আচ্ছা 1 দিয়ে √3 মাইনাস, সরি এখানে √2 ছিল, √3 মাইনাস √2 কে 1 দিয়ে ভাগ করলে কি থাকে? √3 মাইনাস √2। আরেকটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি, অনেক সময় এই এমসিকিউতে আসে পি ইজিক্যাল টু √3 প্লাস √2 হলে এই 1 বাই পি এর মান কত? তখন আর এই অঙ্কটা আপনাদের সলিউশন করতে হবে না, সলিউশন না করে আনসারটা বলে দিতে পারবেন। কিভাবে? জাস্ট যদি এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যার ব্যবধান যদি এক থাকে, মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা মাইনাস করলে আর পার্থক্যটা যদি কি হয়? এক হয়, বা বিয়োগফলটা যদি এক হয়, তাহলে এটার আনসারটা হবে 1 বাই পি এর আনসারটা হবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে। এখানে প্লাস আছে, প্লাসটা কি হবে? মাইনাস। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটার আনসারটা কি হতো? প্লাস হতো। বোর্ড কোয়েকশনে কিন্তু এগুলা সলিউশন করতে হবে, বাট এমসিকিউতে যদি আসে তাহলে প্রশ্নের সলিউশন না করে এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আনসারটা দিয়ে দেবেন। আচ্ছা তারপর আমরা কি করব? এই পি যেহেতু মাইনাস আছে এখানে, পি মাইনাস, অতএব পি মাইনাস 1 বাই পি এর মানটা বের করে নেব। পি মাইনাস 1 বাই পি ইজ ইকুয়াল টু, পির মান কত? পির মান হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস ইউজ করবেন। তারপর কি আছে? 1 বাই পি, 1 বাই পির মান হচ্ছে √3 মাইনাস √2। এখানে মাইনাস থাকার, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়েছি, যাতে দুর্বল স্টুডেন্টরাও বুঝতে পারে। আচ্ছা √3 প্লাস √2, মাইনাসে প্লাসে মাইনাস √3, মাইনাসে মাইনাসে প্লাস √2। এখানে দেখেন প্লাসের √3 আর মাইনাসের √3 কেটে যায়, আপনারা এক্সাম পেপারে কাটবেন না, সরাসরি লিখে নেবেন। আচ্ছা √2 প্লাস √2 ইজিক্যাল কি লেখা যায়? মানে একটা √2 আর আরেকটা √2 যোগ করলে কয়টা √2 হয়? দুইটা √2 হয়। এখন আমরা প্রদত্ত রাশি লিখব, তারপর এটা থেকে মান বের করতে পারবো। আচ্ছা এটা ডান দিক দিয়ে করে দেখাচ্ছি। প্রদত্ত রাশি কি আছে? p to the power 6 minus 1 by p cube। আচ্ছা ইজ ইকুয়াল টু, এখানে
পি কিউবটা পি টু দি পাওয়ার সিক্স এর নিচেও আছে, আবার ওয়ান এর নিচেও আছে, আলাদা করে নেব। পি টু দি পাওয়ার সিক্স বাই পি কিউব, মধ্যে মাইনাস আছে, মাইনাস লিখবো, তারপর ওয়ান বাই পি কিউব। এখন এই পি টু দি পাওয়ার সিক্স কে পি কিউব দিয়ে কাটলে কি হয়? পি কিউব হয়। মাইনাস ওয়ান বাই পি কিউব কে ওয়ান বাই পি হোল কিউব লিখে নিই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করবো। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু কি? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। লিখতে সূত্র লিখবেন, আর সরি লিখতে সূত্র বলবেন, আর বলতে সূত্র বলবেন, এবং লিখতে এগুলা উপরের যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখবেন। আচ্ছা, পি মাইনাস ওয়ান বাই পির মান কত? টু রুট ওভার টু। পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? টু রুট ওভার টু। এখানে পি মাইনাস ওয়ান বাই পি এর মান বসাবো, টু রুট ওভার টু। উপরে আছে কি? হোল কিউব, হোল কিউব লিখবো, তারপর পি এ কেটে নেন, প্লাস প্লাস থ্রি, আচ্ছা, ইন্টু পি মাইনাস ওয়ান বাই পির মান হচ্ছে কি? টু রুট ওভার টু। টু রুট ওভার টু হোল কিউব ইকুয়াল কি লেখা যায়? টু কিউব ইন্টু রুট ওভার টু হোল কিউব প্লাস তিন দুগুণ ছয়, সিক্স রুট ওভার টু। টু কিউব ইজ ইকুয়াল কি লেখা যায়? আট ইন্টু রুট ওভার টু হোল কিউব ইকুয়াল রুট ওভার টু হোল স্কোয়ার ইন্টু রুট ওভার টু লেখা যায়, প্লাস সিক্স রুট ওভার টু ইজ ইকুয়াল টু স্কোয়ার রুটে কেটে নেন, আট দুগুণ, আট দিয়ে গুণ করলে কত হয়? 16, সাথে আছে রুট ওভার টু, প্লাস সিক্স রুট ওভার টু। 16 আর 16টা রুট ওভার টু আর 6টা রুট ওভার টু যোগ করলে কি হয়? 22 রুট ওভার টু। এটাই হচ্ছে আমাদের আনসার। বার লিখে দেবেন, নির্ণয় মান, নির্ণয় মান 22 রুট ওভার টু, তারপর আনস লিখে দেবেন। এখন গ নাম্বার ম্যাথটা সলিউশন করে দেখাবো। গ নাম্বার ম্যাথটা কি আছে দেখাও, যে x ইজ ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। আচ্ছা, আমাদের গ নাম্বার সলিউশন করতে হলে দুই নাম্বার ইকুয়েশনের হেল্প নিতে হবে, কারণ এখানে x x আকারে লেখা আছে। 3 নং প্রশ্ন উত্তর গ। তাহলে কি লিখবেন? উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, বা এখানে দেয়া আছে লিখতে পারেন। কি পাই? একটু বাম দিক থেকে লিখি, কারণ একটা বোর্ডের মধ্যে করে দেখাতে হবে। x প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ। আচ্ছা, আপনারা যে লিখবেন এই জায়গা থেকে লেখা শুরু করবেন। প্লাস প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইজ ইকুয়াল টু টু। এটা লিখতে হবে না, এর নট ইকুয়াল টু বি, মানে এর মান সমান নয়। তাহলে মধ্যে সমান আছে, মধ্যে সমান থাকলে কি ইউজ করবেন? ইমপ্লাইজ। এখন এই দুইটা যোগ করে দেবেন, যোগ করলে লসাগু কি যায়? এক্স মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস টু বি, এক্স মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস টু বি। আচ্ছা, এক্স মাইনাস টু এ দিয়ে এই লসাগুটাকে ভাগ করেন, এক্স মাইনাস টু এ এক্স মাইনাস টু এ কেটে যাবে, তাকে কি? এক্স মাইনাস টু বি। তাহলে এক্স মাইনাস টু বি আর এক্স প্লাস টু এ গুণ দিয়ে দেন, এক্স প্লাস টু এ ইন্টু এক্স মাইনাস টু বি, মধ্যে প্লাস আছে, প্লাস লিখবেন। তারপর এটা দিয়ে এটাকে ভাগ করেন, এক্স মাইনাস টু বি আর এক্স মাইনাস টু বি কেটে যাবে, তাকে কি? এক্স মাইনাস টু এ ইন্টু এক্স প্লাস টু বি, এক্স মাইনাস টু এ ইন্টু এক্স প্লাস টু বি is equal to 2। তারপর উপরে নিচে গুণ করে দেবেন, উপরে গুণ করে আগে x দিয়ে x গুণ করেন, x x গুণ করলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 2b গুণ করলে কি হবে? 2bx, প্লাসে প্লাসে প্লাস 2a আর x এ গুণ করলে কি হবে? 2ax, প্লাসে মাইনাসে মাইনাস, 2a আর 2b গুণ করলে কি হবে? 4, 2 দুগুণ 4, 4ab। আচ্ছা, প্লাস আছে মধ্যে, প্লাস, আচ্ছা প্লাসে প্লাসে, যেহেতু প্লাস আছে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, এখানে প্লাস দিয়ে দেন। এই দুইটা গুণ করেন, এক্স এ গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার,
প্লাসে প্লাসে প্লাস এক্সে আর টু বি গুণ করলে 2bx। আচ্ছা, তারপর -2a দিয়ে গুণ করেন দুইটাকে, মাইনাসে প্লাসে মাইনাস 2a আর x এ গুণ করলে কি হয় 2ax। মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 2a আর 2b গুণ করলে 4ab। আচ্ছা, বাই ইজিক্যাল টু 2 লিখে রাখেন। তারপর নিচে দুইটা গুণ করেন, x এ গুণ করলে কি হয় x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস x আর 2b গুণ করলে 2bx। আচ্ছা, তারপর -2a দিয়ে দুইটাকে গুণ করেন, মাইনাসে প্লাসে মাইনাস 2a আর x এ গুণ করলে 2ax, মাইনাসে মাইনাসে প্লাস 2a আর 2b গুণ করলে 2 2 4 4bx implies। এখন উপরে দেখেন কি আছে, x স্কয়ার দুইটা 2x স্কয়ার লেখা যায়, x স্কয়ার যোগ করলে কি হয় 2x স্কয়ার, মাইনাসের 2bx আবার প্লাসের 2bx আছে, এখানে মাইনাসের 2bx আর প্লাসের 2bx কেটে নেন, আপনার এক্সাম পেপারে কাটবেন না কিন্তু। আচ্ছা, প্লাস 2x ax আছে, মাইনাসের 2ax, এটাও কেটে নেন, প্লাসে মাইনাসে কেটে যায়। তারপর আচ্ছা, এটা মাইনাসের আছে, একটা x স্কয়ার আর একটা x স্কয়ার যোগ করলে কয়টা x স্কয়ার হয়, দুইটা x স্কয়ার। মাইনাসের 4ab কি হয় মাইনাসের 8ab, মানে এখানে কি আছে মাইনাসের 4টা ab আছে, মাইনাসের আরো 4টা ab আছে, মাইনাসের 8টা ab হয়েছে। তারপর কি আছে নিচে x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2ax প্লাস 4bx ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এই অংশটা উপর থেকে করে দেখাচ্ছি, আপনারা এটার নিচে লিখবেন, যেহেতু জায়গার স্বল্পতা তাই এটা উপরে করে দেখাচ্ছি। এখন কি করবেন, আর গুণন করবেন, আর গুণন করলে কি আছে, এটার নিচে মনে মনে কি আছে, এক আছে, এক দিয়ে ওই উপরেরটাকে গুণ করবেন, কোনাকুনি গুণ, এক দিয়ে গুণ করলে এটা সেম হবে, কি হবে 2x স্কয়ার, তারপর মাইনাস 8ab ইজ ইকুয়াল টু, তারপর এটাকে 2 দিয়ে গুণ করবেন, 2 দিয়ে গুণ করলে কি হয় 2x স্কয়ার, মাইনাস আছে মাইনাস 2 দিয়ে গুণ করলে 4bx, তারপর মাইনাস আছে মাইনাস লিখবেন, 2 দিয়ে গুণ করলে 4x, 2 2 4 4ax, প্লাস আছে প্লাস, এটাকে 4 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে কি হয় 4 2 8bx 8bx। আচ্ছা, এভাবে লিখতে পারেন। আবার 4bx এখানে মাইনাসের 2bx প্লাসের 4bx। আচ্ছা, এভাবে না লিখে আর একটু শর্ট করে লিখবেন, এটা পরে লিখবো। এখানে x স্কয়ার আছে, x স্কয়ার লিখবো, তারপর মাইনাসের 2bx আছে, প্লাসের 4bx আছে, তাহলে প্লাসের কি থাকে, প্লাসের থাকে 2bx, কারণ 4টা bx থেকে 2টা bx মাইনাস করলে কি হয় 2টা bx হয়। তারপর কি আছে মাইনাস 2ax। আচ্ছা, এখন লিখবেন ইমপ্লাইজ আর গুণন, এটা নিচে মনে মনে আছে, এক দিয়ে এটাকে গুণ করলে এটাই সেম, 2x স্কয়ার মাইনাস 8ab ইজ ইকুয়াল টু, 2 দিয়ে গুণ করলে কি হয় 2x স্কয়ার প্লাস 2 দিয়ে গুণ করলে 4bx, তারপর মাইনাস 2 দিয়ে গুণ করলে কি হয় 2 2 4x 4x ইজ ইকুয়াল টু, শেষ পর্যন্ত আমাদের কি দেখাতে হবে 4ab বাই a প্লাস b দেখাতে হবে, x ইকুয়াল 4ab বাই a প্লাস b। তাহলে ab এর অংশটুকু ডান দিকে নিয়ে আর সবকিছু বাম দিকে নিয়ে আসি, 2x স্কয়ার, এখানে প্লাস আছে মাইনাস হবে, 2x স্কয়ার প্লাস আছে 4bx, সেটা মাইনাস হবে, মাইনাস 4bx, এখানে মাইনাস 4x টা কি আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে
4ax ইজ ইকুয়াল টু মাইনাসের আছে 8ab প্লাসের হয়ে যাবে 8ab এমপ্লয়েস এখানে 2x স্কয়ার থেকে 2x স্কয়ার মাইনাস করলে কি দেখে 0। আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখি 4ax মাইনাস 4bx ইজ ইকুয়াল টু 8ab। তারপর এখান থেকে 4x কমন যাবে, 4x কমন নেব। আই এম এক্সট্রিমলি সরি, এখানে এই গুণফলটাতে ভুল লিখেছিলাম। -2a -2b গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, a আর b গুণ করলে ab। মুখ দিয়ে বলছিলাম ab বাট লিখে ফেলছি bx, যার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে কি লিখবো, ab। আচ্ছা তাহলে নেক্সট লাইনগুলো মুছে নেই। এটা উপরটা ঠিক আছে, জাস্ট এখানে একটু সমস্যা। এখানে দেখেন কি আছে, মাইনাসের সরি প্লাসের কি আছে, আচ্ছা মাইনাসের এখানে কি আছে 2bx, মাইনাসের 2bx আছে এখানে, x স্কয়ার মাইনাস 2bx লিখলাম। তারপর মাইনাস আছে মাইনাস 2ax প্লাস প্লাস 4ab সেম লিখতে হবে। তারপর আর গুণন করলে 2 দিয়ে গুণ করলে কি হয়, না সরি এটা নিচে তো মনে মনে এক আছে, এক দিয়ে এটা বাম দিকটাকে গুণ, বাম দিকের উপরটাকে গুণ করলে কি হয় 2x স্কয়ার মাইনাস 8ab ইজ ইকুয়াল টু, আর এটাকে 2 দিয়ে গুণ করব, পুরাটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে 2x স্কয়ার মাইনাস 2bx। তারপর এটাকে গুণ করলে কি হবে মাইনাস 2ax। তারপর 2 না, 2 দিয়ে তো গুণ করা হবে, 2 2 4 হবে, 2 2 4, 2 2 4, এটা x স্কয়ার ছিল, ঠিক আছে। তারপর এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে প্লাস 4 2 8ab 8ab। আচ্ছা এটা একটু নিচে লিখে নেই যেহেতু জায়গা স্বল্প, প্লাস 8ab। এখন এক্সটাকে একদিকে জাস্ট এক্স স্কয়ার ab ছাড়া, কারণ ডান দিকে কি আছে, উপরে ab আছে, 4ab আছে, তাহলে ab-টাকে ডান দিকে নিয়ে যান আর সব বাম পাশে নিয়ে আসেন। 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার হবে, প্লাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 4bx, তারপর মাইনাসটা প্লাস হয়ে যাবে 4ax ইজ ইকুয়াল টু, ডান দিকে কি আছে 8ab, আর বাম দিকে কি আছে মাইনাসের 8ab, ডান দিকে গেলে প্লাস হবে 8ab ইমপ্লাইজ 2x স্কয়ার, 2x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কি থাকে 0। আচ্ছা এটা আর লিখতে হবে না, এখানে প্লাস 4bx আছে, প্লাস 4ax আছে। আচ্ছা আমরা এই দুইটা থেকে 4x কমন নেই, 4x কমন নেব, তাকে কি b প্লাস এখানে কি থাকে a ইজ ইকুয়াল টু 8ab যোগ করলে কি হয় 8টা ab 16টা ab 16ab ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি সমান দেখাতে হবে, x সমান দেখাতে হবে। x সমান দেখালে জাস্ট xটা রাখবো বাম দিকে, আর x এর সাথে কি 4 আর b প্লাসে গুণ আছে, এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে ভাগ হয়ে যাবে 16ab বাই 4 ইন্টু, আচ্ছা b প্লাস a কে আমরা a প্লাস b আকারে সাজিয়ে লিখে নিই, a প্লাস b, 4 4 16, অতএব দিয়ে লিখতে পারেন, অতএব x ইজ ইকুয়াল টু উপরে কি আছে 4ab বাই নিচে কি আছে a প্লাস b। আর এটা কি কিসের কথা বলছিল দেখাও যে, তাহলে লিখে দেবেন দেখানো হলো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করা মাত্রই দেখতে পারার জন্য আপনারা কি করবেন, টিস টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।